একটা অভিযান পরিচালনা করে এনএসআই একজন সদস্য পরিচয় দানকারী যাচাই সাপেক্ষে যেটা ভুয়া বলে পরিচিতি পায় এবং ঘটনাটা ঘটে আমাদের বাস স্ট্যান্ড পাত্তা বাস স্ট্যান্ড ওখানে এসআই ফয়জুল হক এই সংযোগ ফোর্স নিয়ে টহলরত অবস্থায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়। তার নাম জয় চন্দ্র দে, বয়স 26। তিনি এনএসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। তারই ধারাবাহিকতায় একজন সাধারণ জনগণের পক্ষ থেকে সেলিম মৃধা তিনি অভিযোগ করে পরবর্তীতে ওনার সাথে একটু জটলা পাকানোর মতো অবস্থা হয়। জনগণ দেখে টহলরত পুলিশ এটাকে যাচাই সাপেক্ষে আমাদের হেফাজতে নেয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তার এই প্রতারণার বিষয়টা প্রকাশ হয় এবং এই যে প্রতারণার বিষয়টা যারা আর্থিক লেনদেন করে ভুয়া সদস্য পরিচয় দেয় এনএসআই সদস্য, সেই সংক্রান্তে আমরা একটা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। সেই প্রক্রিয়াধীন রয়েছে এবং আপনাদের জন্য জানাচ্ছি যে এই ঘটনাটার সাথে আরো কেউ জড়িত আছে কিনা বা তিনি কতদিন ধরে এই কার্যক্রমটা চালিয়ে আসছেন, এই প্রতারণার গভীরতা কতটুকু গভীরে সেটা যাচাইয়ের জন্য আমরা আদালতের কাছে তার জন্য জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইব। সেই অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদে যদি কোনো তথ্য চলে আসে নিশ্চয়ই আমরা জনস্বার্থে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। স্যার আমাদের একটু প্রশ্ন, স্যার যাকে ধরছেন আপনারা তার শক্ত কোনো সে এনএসআই পরিচয় দিয়ে এমন কিছু অকারেন্স করছে, শক্ত কোনো এভিডেন্স আছে কিনা, পাইছেন কিনা? আমরা একটা অভিযোগ পেয়েছি, সেলিম মৃধা পিতা আসমত আলী মৃধা কাঁচাবাজার বলি মক্কা কমপ্লেক্সের বাসিন্দা। তিনি আমাদের কাছে বলেছেন তাৎক্ষণিক অভিযান পরিচালনার সময় আমাদের যিনি অভিযান পরিচালক অফিসার ফয়জুল হক ও যে তদন্ত করে পেয়েছে যেটা তার কাছ থেকেও নাকি প্রতারণা করে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেখানে তিনি এনএসআই এর একজন ভুয়া সদস্যের পরিচয় দিয়ে তখন বলেছে যে আমি এনএসআই তে চাকরি করি। পরবর্তীতে যাচাই সাপেক্ষে এটা ভুয়া তদন্ত। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে ওনার বিরুদ্ধে এর আগে এরকম কোনো অভিযোগ আছে কিনা বা হচ্ছে বিশেষ করে কিছু অভিযোগ মামলা আছে কিনা, একটা বিষয় মামলার বিষয়টা আমরা সিডিএম যাচাই করছি। একই সাথে এ ধরনের প্রতারণা করে উনি আরো কারোর সাথে এগুলো যুক্ত হয়েছেন কিনা, প্রতারণা অর্থ হাতিয়ে নিয়েছে কিনা, আমরা আমাদের জায়গায় সব সময় আপনাদের সহযোগিতা চেয়ে আসছি এবং আপনাদের কাছে বলছি যদি কেউ অভিযোগ দেয় সেটাও আমরা আমলে নেব এবং যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য যাচাই সাপেক্ষে তার বিরুদ্ধে কিছু বলা ঠিক নয়। আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তীতে অধিকতর গুরুতর কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট যদি কোনো প্রমাণ পাওয়া যায় আদালতের সাপেক্ষে যদি আমরা জিজ্ঞাসাবাদের অনুমতি পাই তাহলে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি? আমরা মামলা করব এবং এই আইনগত প্রক্রিয়াটার পরবর্তী ধাপে আমরা ব্যাপকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি